লক্ষিন্দার এখানে রহবাসের ঘরেই সেরেছি। বেহুলা বলি তার পদে সেবা করছে। না না, কি করে এই কাল রাত্রে আমি আমার বিবাদী সাধিব? উপায় জানি না, উপায় আমি জানি না। এখনই আমি কি করব? তাই তো দেবাদেবী পিতা ভাই দিদিদের তাকেই স্মরণ করতে বলে। আপদে বিপদে যখন স্মরণ করবে নেতা তোমায় সাহায্য করবে। তাই বিলম্ব করব না, আমি দিদি নেতাকে ডেকে যুক্তি নিয়ে দেব। কোথায় দিদি নেতা? এসো দিদি এসো। কে ডাকে কে ডাকে কে ডাকে এসো দিদি এসো। কে ডাকে কে ডাকে কে ডাকে দিদি বলে আকাশে বাতাসে থাকি আমি বনের ডাকেতে সারা দি আমি আকাশে বাতাসে থাকি আমি বনের ডাকেতে সারা দি আমি কে ডাকে কে ডাকে কে ডাকে দিদি বলে কে ডাকে কে ডাকে কে ডাকে দিদি বলে কে ডাকে কে ডাকে কে ডাকে দিদি বলে। আমার চরণে প্রণাম হয় দিদি। আশীর্বাদ করিব বিশ্ব মাঝে বিশ্ব পূজিকা হও। এ কি বললে দিদি? হবে না দিদি, হবে না। কি বলছো মনসা? তোমারই আশীর্বাদ যে আমার লাগবে, হবে না। কেন বোন? কেননা তুমি আমার ঘরের উপায় এখন সেই সৌতালি শিকরের হৌবাসের ঘরে চন্দ্রপতি সৌদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষিন্দার ঘুমিয়ে রয়েছে। আমি যে উপায় জানি না বোন, উপায় জানি না। আমায় উপায় বলে দাও দিদি। মনসা তুমি আমাকে হাসালে বোন। কেন দিদি কেন? কতবার তোমায় আমি যুক্তি দিয়েছি। হ্যাঁ দিদি হ্যাঁ, কিন্তু তুমি দেবী হয়ে মানবের হাতে পুষ্প জল দিতে না পারলে না দিদি। বোন। আমি এখন পর্যন্ত দেবী হই সেই দুরাচার দুষ্ট চন্দ্রধরের হস্তেই পূজা পাইনি দিদি। তবে শোনো বোন, যুক্তি দিতে পারি অগ্নি যুক্তির অধিকারী। মম যুক্তি পূজা পাবে জয় বিশ্ব হরি। কি বলছো দিদি? বলবে আমি পূজা পাবো? তুমি আর বিলম্ব করো না বোন। স্বর্গ মর্ত পাতালে ত্রিভুবনে যত কোটি নাগ রয়েছে তোমার সকল নাগকে করবে তুমি স্মরণ। এক এক করে নিক্ষেপ করবে সেই লোবাসর ঘরে। তাই হবে তাই। আর তুমি যদি সকল নাগকে স্মরণ করতে পারে বোন, তবেই তোমার কার্য সফল হবে বোন। যথাজ্ঞা দিদি। আমি তবে আসি বোন। বেশ দিদি বেশ, আমি আর কাল বিলম্ব করবো না। আমি ডাকবো আমার এই সকল রাজ্ঞী। ওরে দুরাচার দুষ্ট চন্দ্রধর, এখনো তোমার সময় রয়েছে। আগে মুষ্টি পুষ্প দিয়ে আমার এই পূজা কর, নইলে এই কাল নিশিতেই তোমার সেই শেষ বংশ প্রদীপ আমি নিঃশেষ করে দেব। বুদ্ধি পেয়ে পদ্মাবতীর আনন্দিত মন নাগ নাগ বলে মাতা করিছে স্মরণ। নাগিয়া হয় রে নিশি বোল হলো রে নাগিয়া রে নিশি বোল হলো রে।
করিল হইয়া সহায়। তবে আসিল বাসুকিনা করব যারা শীঘ্র করি মায়ের দেখো চরণেতে বন্দে উদয়গিরি না দিল উত্তরে যারা হল আসিল ততক্ষণ আগে পতির লক্ষ্যে আসিল দুমুখন আগে কমল যার অঙ্গ শীঘ্র করি মায়ের আগে করিছে যে রঙ্গ ওই গুলা সিগুলার আগে আরো জলবহরা ওই পাতা চিপি না গিয়েলো চালে যারো বাহাস এই অজগর না গিয়েলো ভারী কান্তি যারো এই চলিতে যতে কবৃক্ষ করে চুরু মারো শত না গিয়েলো কত লোভ নাম সকলে মনসা চরণে করিছে প্রণাম ওই নাগি নাগি বলে পদ্মা হাতে দিল তাহলে ওই আসিল সকল নাগি নাই আসিল কালী জগত জীবন কবি বন্দী বিশহরি সভাসদ মিলে একবার বলো হরি হরি কত শত না গেল কত লবনাম সকলে পদ্মার চরণে করিছে প্রণাম নাগি নাগি বলে পদ্মা হাতে দিল তালি আসিল সকল নাগি নাই আসিল কালী একই আমার সকলে নাগি আসলো 56 কোটি নাগি আমি স্মরণে করলাম স্মরণে সবাই আমার কাছে আসলো সবাই প্রণাম করে চলে গেল কিন্তু কেউই আমার কাছে এসে ধরা দিল না না দাদা আমি কাল বিলম্ব করবো না আমি এক এক করে নাম ধরে নাগকণিকে ডাকবো কোথায় রে ছোট সর্প আশীর্বাদ করি ছোট সর্প আমায় কি জন্য ডেকেছো মা আমি তোমায় এই ঘোর নিশীতে কাল দিবার নিশীতেই আমি কেন তোমায় স্মরণ করেছি শোনবে ছোট না কেন মা ওরে না যতনে বেঁধেছে সাধু লৌহ বাসর ঘর সেই বাসরে শুয়ে রেখেছে তার পুত্র লক্ষিন্দর তোমাকে যে সেই সাঁওতালিশে করে গিয়েই বালা লক্ষিন্দরকে দংশন করে আসতে হবে ওহ তাহলে দুই একটা কথা রয়েছে মা দু একটি কেন তোমার মনের কথা খুলে বলো পাথরের ঘর খানি তাহে কাঠের চাল এ তো সত্য চারিদিকে সারি সারি লোহার গজা চারিদিকে সারি সারি জাগিছে প্রহরী দুয়ারে বসিয়া আছে ওঝা ধার অন্তর তেউড়ে উপরে বিজি রয়েছে বসিয়া লক্ষ লক্ষ নাগ মা খাইবে ধরিয়া ওরে ছোট সর্প
সেই সবের কোনো ভয় নেই। তুমি যদি আমার এই মহান কাজ করে দিতে পারো তাহলে তোমাকে ছোট সর্প থেকেই মহান সর্প করে দেব। আরো দু একটা কথা রয়েছে মা। আর দু একটি কথা। জ্যান্ত মাঙ্গ খায় আমি থাকি গোঝার জলে, কেমন সাধু মাতর বাদ বাদাম। ওরে এই ছোট সর্প, মা তুমি বড় হিংসুটে। আমার কার্য করতে হয়তো তোমার মাথা নত হচ্ছে, তাই তুমি আমার কাজ করতে পারবে না বলেই। না মা আমি পারবো না মা। তুমি পারবে না? না মা। তাহলে বেশ, আমি আমার অন্য নাককে স্মরণ করবো, ঠিক তুমি আছে। আসতে পারো। হাই রে বিধি, আমার ছোট সর্বকে বড় আশা করে আমি ডেকেছিলাম, কিন্তু সেই চন্দ্রপতির ডারেই সেখানে যেতেই ইচ্ছুক নয়। তবে কি আমার বিপদে ছাড়া হবে না? হবে না আমার এই মর্ত ভুবনে পূজার প্রচার হতে পারবো না আমি বিশ্বদেবী। না না, আমি বিলম্ব করবো না, ডেকে নেবো আমার বড় সর্পকে। কোথায় রে বড় সর্প? চরণে প্রণাম হই মা। একই হ্যাঁ মা বলেন। হ্যাঁ আমি তোমায় ডেকেছি এই কাল ঋষিতেই তোমাকে ছুটে যেতে হবে বায়ুবাগে সেই সাঁওতালি শিখরে রয়েছে লৌহ বাসর ঘর। সেই লৌহ বাসর ঘরে প্রবেশ করেই সেই দুরাচার দাম্ভিক দুষ্ট চন্দ্রধরের পুত্রকেই দংশন করতে হবে বাবু। মা সে বলো। তুমি তো জানো মা, নাম আমার বড় সর্প, প্রকাণ্ড দেহ মা। আমি এই দেহ নিয়ে লড়াচড়া করতে পারি না মা। এই কাজকে আমাকে দিও না মা, আমাকে মাফ করে দাও, আমি যেতে পারবো না মা। তুমি করজোর করছো বড় সর্প, হ্যাঁ হ্যাঁ, তুমি আমার কাজ করতে পারবে না। তুমি যতই কাঁদো মা, আমি তোমার এই কাজ করতে পারবো না, কেন আমি এই দেহ নিয়ে চলে যেতে পারছি। আসো বাবু আসো। ঠিক আছে মা, আসছি। হ্যাঁ হাই রে বড় সর্প, সে তার নিদারণে এই প্রকাণ্ড দেহ নিয়ে চন্দ্রপতির কাছেই সেই সাঁওতালি শিখরে যেতে রাজি নয়। তবে কি আমার বিবাদে সাদা হবে না? কোথায় রে বইরা বড়? চরণে প্রণাম হই মা। আশীর্বাদ করি সর্প। কেন আমায় ডেকেছো মাগো? আমি কেন ডেকেছি? আমি মহাবিপদে তোমাকে স্মরণ করেছি। এমন কি বিপদ আছে মা যা আমাকে স্মরণ করেছো মা? ওরে সর্প, বলো মা। অঙ্গীকার করেছি আমি বিবিধ ভুবনে বিবাহ বাসরে আমি বাড়িব চন্দ্রের নন্দনে। তাই তোমাকে সাঁওতালি শিখরে ছুটে যেতে হবে পাইবাগেই, আর সেই লৌহ আসর ঘরে প্রবেশ করেই চন্দ্রপতি সৌদাগরের পুত্রকে দংশন করতে হবে। এ কি কথা শোনালে মাগো? কেন সর্প? চন্দ্রপতি কঠিন দুর্লভ লোক, সেই সাঁওতালি শিখরে লৌহ বাসর ঘর তৈরি করেছে। পাথরের ঘরে খানি মাগো, তাহে কাচের চাল। কি বলছো? চারিদিকে সারি সারি মাগো লোহার গজা, চারিদিকে সারি সারি জাগিছে প্রহরী। দুয়ারে বসিয়ে আছে মাগো সাধারণ তরী, কেউ পরে বেজি রয়েছে বসিয়া, লক্ষ লক্ষ আমাদের মাগো খাইবে ধরিয়া। ওরে সর্প, বলো মা। এসব নিয়ে কোনো ভয় নেই, আমি সব সময় সর্বদাই আমি সহায় থাকবো। শুধুমাত্র তুমি লৌহ আসর ঘরে প্রবেশ করেই বালাকে দংশন করো মাগো। সে বলো। সেই লৌহ বাসর ঘর তো নিশ্চিত্র আছে মা, দুয়ারে সঞ্চারে নাই পবনের গতি। কেমনে প্রবেশ করিব মা মেরুর ভিতর? প্রথমেই করেছি আমি বুদ্ধির প্রকার, তাহাতে রেখেছি পতি সুতার সঞ্চার। সুতা সমপদ মাগো বড় কলেব, কেমনে প্রবেশ করিব মাগো মেরুর ভিতর? যদি প্রবেশিয়া দিতে পারি মেরুর ভিতরে, তবে কি করিবে ঘাও বালার শরীরে? হ্যাঁ মা, বেশ। যদি প্রবেশিয়া দিতে পারো মেরুর ভিতরে, তবে তো তুমি শিব মাগো বল লক্ষ্মীন্দর। তবে বিলম্ব নয়, এসো বাবু। ওরে ঢোরা, হ্যাঁ মা। আমি যেহেতু জোর জানি তুমি নির্বিষ, তোমার কণ্ঠে সেই বিষ নেই, তাই আমি তোমাকে বিষ প্রদান করছি পঞ্চতলা হ্যাঁ মা, এই আমাকে পঞ্চতলা বিষ পঞ্চতলা বিষ আর ছুটে যাও। পানের প্রসাদ দাও, আমি সেই বায়ু রেখে ছুটে যাব সেই সাঁওতালি পর্বতে, আর দংশন করে আসবো বল লক্ষ্মীন্দর।
আমি তবেই তোমায় পঞ্চতলা বিষ দিলাম মাপিয়া সত্তরেই আসহ বাবু বালাকে দমিয়া যথা আকাশের ধার্য করে মাগো ছুটে চললাম আমি সেই সৌতালি পর্বতে। এই তো ঢোলা সর্বই আমার কাজেরই কাজে নিয়েছে, সে তার দায়িত্ব নিয়েছে। সেই বায়ু বেগে ছুটে যাবে সেই সৌতালি শিখরে লৌহ বাসর ঘরে প্রবেশ করে সেই দাম্ভিক দুরাচার চন্দ্রপতি সৌদাগরের শেষ পুত্রকেই সংহার করবে। বিষবে ঢোরা সর্পের আনন্দিত মন, ধীরে ধীরে ঢোরা সর্প করিল গমন। কত দূর হইতে ঢোরা কত দূরে গেল, ঘেনাখারি গিয়া ঢোরা দর্শন দিল। ঘেনার ভিতরে খেলে মাছের পোহনা, তাহা দেখি ঢোরা সর্প করে ভাবাগোনা। বুদ্ধের সাগর ঢোরা কিবা বুদ্ধি কইল, পঞ্চতলা বিষ তবে উগড়িয়া পদ্ম পত্রে রাখিল। অন্তর্যামী পদ্মাবতী জানিল অন্তরে, সেই বিষ টানি নিল মন্ত্র আকর্ষণে। বুদ্ধের সাগর পদ্মা কিবা বুদ্ধি কইল, স্বপ্ন জানালো গিয়া গৃহস্থ গোচর। কি করো গৃহস্থগণ নিশ্চিন্তে শুইয়া, মৎস্যের জুয়ারি তোদের যাইরে বহিয়া। ও ভাই জালু, চালু রে, ওরে ভাই আয় তাড়াতাড়ি রে ভাই আয়। চল চল চল, আরে ভাই জানো চল চল চল। আমরা স্বপ্নে কি দেখেছি জানো? কি? আজকে ওই নদীতে খুব মাছের জোয়ার বয়ে যাচ্ছে ভাই। ও স্বপ্নে দেখে মাছ? হ্যাঁ, তো আমরা যাতে দেবো না ভাই, মাছুয়া চালু মালু। হ্যাঁ, তো আমরা চল ভাই, আমরা অনেক দিনের পর আমরা কোন রকম করে একটা ছোট্ট গান ধরছি, এবার চলে যাবো। হ্যাঁ আর চল। আর ট্যাংরা তো বুকা টান যায়, মাগুর মাছে কেট কেটায়। আহা, আরে ট্যাংরা তো বুকা টান যায়, মাগুর মাছে কেট কেটায়। আমার শিঙি মাছটা মারছে কাটা, পরান যায় জ্বলিয়া রে। কোনে মাছে ধরিব বলছি দিয়া, ও বাবু গাছ কোনে মাছে ধরিব বলছি দিয়া। চলো চলো ভাই।
চলে এসছি না? হ্যাঁ ঘেনাও লাগানো হয়েছে। হ্যাঁ ঘ্যানে লাগা হয়েছে। শোন, বল। দেখতে দেখতে আমাদের অনেক ঘন্টা টাইম কেটে গেল, ঠিক আছে ভাই? ঘেনা ঝাড়তে হবে। হ্যাঁ ঝাড়তে তো হবে। ঠিক আছে, গিয়ে তাড়াতাড়ি দেখ যে মাছ লেগেছে কি না লেগেছে। ঘ্যানটা দেখতে হবে। তাড়াতাড়ি দেখ, তাড়াতাড়ি দেখ ভাই। আরে যা না রে, বেশি টুকটাক করিস না। আরে টুকটাক করবি না। হ্যাঁ। জলে দেখে না আমি, জলে দেখে না আমি। আরে তোর ভূত টুত আছে কি রে? না ভূত নাই, ওপর থেকে ধাই। রাইতে গঙ্গার কুলে আছে, হইতেও পারে। হ্যাঁ আচ্ছা যা 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 আচ্ছা ঝাড়ফুঁক করে দে না। ঝাড়ফুঁক করতেছি। আন্তর মান্তর মান্তর। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। লোক লোকের হাত ভর। বহুত বড় মাছ আছে রে। হ্যাঁ বহুত বড় মাছ আছে। ভাগ। হ্যাঁ আসলে কি একদম। একদম আমাদের একদম কপাল ফুলে গেছে। হ্যাঁ ধরলে আসি দেখ। আমি যাচ্ছি। তুই যাবি? আমি যাচ্ছি। যা তুই তুই ধর। ভালো করে ধরিস। ভালো করে রে, ভালো করে। হ্যাঁ লম্বা দেখ, ভালো করে ধরিস। লিয়া 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 লিয়া। মার 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 মার। দাঁড়াও গৃহস্থগণ, গৃহস্থগণ, জীব হিংসা করো বাবু, ভালো কর্ম নয়। হিংসাতে বাড়াই পাপ, শাস্ত্র হানা কয়। কি সমাজ খেলে যা আমাকে। সর্পটিকে না মেরে আমায় কর দান, না না আমার বরেতে তোদের হইবে। এ কে হয় রে? কে জানে কে আছে না যে? এ আমাদের সব সাপ খাইছে, একে মারবো। তুমি কে? আমি দেবী দেবী? বিশ্বহরি। ও বিশ্বহরি। আরে মনসা মারে। মনসা মা? হ্যাঁ এই যা এই জগতের একদম আসল মানে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ করদার করদার করদার। চরণে প্রণাম হই মা। মা বলো। তুমি তো জানো মা যে আমরা এই দু ভাই জালু মালু, আমরা মাছ না মারলে আমাদের দিন যায় না মা। রাত খাই তো দিন খাই না, দিন খাই তো রাত খাই না। শোনো, কিন্তু আজকে আমাদের মা সব খাই নিয়েছে মা। আজকে আমরা খুব খিদাইতে খিদাইতে আছে মা। তোমাদের কর্ম তোমরা করবে, এই সর্পের কর্ম সর্প করেছে, তাই বলে নিজের কর্ম ছেড়ে কেউ লাভবান হতে পারে না। তাই তোমরা নিজের কর্ম করো, অবশ্যই আমার বরে তোমাদের ধনবান পূর্ণ থাকবে। আমাদের ধন মন হয়ে যাবে। মাছ মারতে হবে, কাজ করতে হবে, কাজ না করলে জীবনে উন্নতি হবে না। তাই তোমরা কাজ করবে আর আমার স্মরণ করবে, অবশ্যই তোমাদের ধনভাণ্ডার মা পূর্ণ একটি হবে। কথা, আমাদের বাড়িতে আজকে কিছু নেই। আমরা ভাবলাম যে মাছ বেচে বিক্রি করে কিছু চাল ডাল নিয়ে যাবো। আজকে আমাদের বাড়িতে কিছু না, সব মাছ খেয়ে নিয়েছে। আজকে কি হবে আমাদের? বাড়ি গিয়ে দেখো হ্যাঁ। তোমাদের যে শস্য ভাণ্ডার আছে হ্যাঁ। সেখানে কিছু চাল পাবে, সেটাই রান্না করে খাবে। চল ভাই, যখন মা বললো তখন তো হতেই পারে। ঠিক আছে মা, বেশ, আমরা আসছি। আসো। হাই রে ঢোরা সর্প, তুমি না দর্প করে আমার সঙ্গে সত্য করেই সেই পঞ্চতলা বিষ নিয়েই ছুটে গেলে, কিন্তু তুমি সেই মাছের পোহানার লোভে তোমার সেই পঞ্চতলা বিষ তুমি হারালে। তবেই তুমি আর এই ধরাধামে টিকে থাকতে পারবে না। তবু তোমাকে বাঁচিয়ে রাখবো। ওরে ঢোরা সর্প, আজ হতেই তুমি নির্বিষী হয়ে থাক। মা এ কি করলে মাগো? তুমি যদি আমায় নির্বিষি করে দাও, তুমি রাখাল বাগাল সবাই আমাকে টাঙিয়ে মারবে মা। হাই রে এই ধরা ধরা সর্প। যাবে আমার সর্প বলে কোনো গণ্য হবে না মাগো। এই না মায়ের সন্তান, হ্যাঁ মা, হ্যাঁ। মায়ের কার্য করতে গিয়ে মাকে ভুলে যায়। কর্ম শেষে কর্ম না করেই আবার ক্ষমা চা।
মা আমায় কিঞ্চিত বিষ দান করো মা। ধরা সর্প আমাকে মহা বিপদে ফেলি তুমি কিঞ্চিত বিষ চাইছো? বেশ ধরা সর্প বেশ, তুমি যখনই আমার কাছে ক্ষমা চেয়েছো, কিছু বিষ চাইছো, বেশি তবে কিঞ্চিত বিষ দিলাম। তাই হবে মা। এই কিঞ্চিত বিষ নেই, তুমি ধরাধামে থাকবে। যেদিনে তুমি শনিবার মঙ্গলবার কোনো পশু কিংবা প্রাণীকে কামড়ে যদি তুমি তোমার পুচ্ছ গুজ্জদারে ছোঁয়াতে পারো, তবেই তোমার বেশি লাগবে। নচেত তুই আজ থেকে যথাজ্ঞা মা। হলো না, হলো না আমার এই ধরাধামে পূজার প্রচার। না না, আমি আর এই সর্বকুলকে রাখব না, আমি সর্বকুলকে ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। তুমি কি করতে চলেছো বোন? তুমি যদি এই সর্পগুলোকে ধ্বংস করে দাও তাহলে তো তোমার কার্য সফল হবে না, পারবে না তুমি বিশ্বমাতার বিশ্ব পূজিকা হতে। তবে কেমন করে দিদি, কেমন করে বলতে পারো? আমি এক এক করে সকল নাকে স্মরণ করলাম, অবশেষেই এই ধরা সর্পকেই বিষ দিয়ে পাঠালাম, কিন্তু সেই লোভে পড়ে আমার কার্য করতে ভুলে গেছে দিদি। তাই আমি আর রাখব না সর্বকুলকে। বলে রে, বলো দিদি বলো, কেন তুমি অশ্রু ঝরাচ্ছ বোন? পিতা না আমায় তোমার সাথে পাঠিয়েছে তোমাকে বিশ্বমাতার বিশ্ব পূজিকা করার জন্য, তাহলে তুমি কেন বিচলিত হয়ে পড়ছো? বিচলিত হব না দিদি, বিচলিত হব না। এই কাল রাত যেই ভোর হতে চলেছে দিদি, আমি যদি তার সেই দুরাচার দাম্ভিক চন্দ্রধরের শেষপুত্রকে ধ্বংস করতে না পারি, তাহলে এই বিশ্ববাজারে হবে না আমার বিশ্ব পূজিত। মনসারে, সে বলো দিদি বলো। তবে শোনো বোন, তোমার কার্য সফল করে দিতে যদি পারে, আরেকটি কথা বোন, তুমি কি ভুলে গেছো সেই পূর্বের কথা? ভুলে গেছি আমি পূর্বের কথা। যখন গিয়েছিলে তুমি সেই 6 ঘাটি সাহানে, বেহুলাকে দিয়েছিলে তুমি অভিশাপ। কি বলছো দিদি? ওরে বেহুলা, তোমার পদজল পড়েছে মম অঙ্গে, তবে তোমায় আমি অভিশাপ করে যাই, বাসর ঘরে খাবে তোর স্বামীকে কাল লাগিয়ে দিতে। পড়েছে দিদি, পড়েছে, মনে পড়েছেই। সেই 6 ঘাটিতেই স্নানেতেই বেহুলায় আমাকে গেছিল, আর সেই 6 ঘাটিতে তার গোড়ালির জলে আমার অঙ্গে লেগেছিল। আমি তাকে অভিশাপ করেছিলাম, বিবাহ বাসরে তোমার স্বামীকেই কাল ভুজঙ্গরি দেখাবে, তাই না? হ্যাঁ বোন, মনে পড়েছে। তাই উপায় বলো দিদি, উপায় বলো, সেই কাল ভুজঙ্গরিকে আমি কোথায় পাবো? তবে শোনো বোন, কাল লাগিনি রয়েছে রৌনদ্বীপে, রমনা দ্বীপে। তাকে তোমাকে এই মর্তলকে আনয়ন করতে হবে বোন। কি করে দিদি, কি করে? কি করে করবে জানে বোন? তুমি আর বিলম্ব করবে না, অতি শীঘ্রই স্মরণ করবে তুমি ধামনিকে। ধামনিকে পাঠিয়ে দেবে সেই 13 নদী 7 সমুদ্র পারে রয়েছে রৌনদ্বীপ। রৌনদ্বীপে রয়েছে কাল লাগানি ধ্যানে মগ্ন, তার ধ্যান ভঙ্গ করে নিয়ে আসবে তব চরণে। যথা আজ্ঞা দিদি, আমি আশীর্বাদ করি। তব আজ্ঞা নই, আমি ডেকে নেব সেই ধামনা দুয়ারিকে, তাই না? বেশ দিদি বেশ। আমি ভুলে গেছিলাম, কিছুক্ষণের জন্য আমার মতি বিকৃত হয়েছিল, তাই দিদি যখন আমার বুদ্ধি দিয়েছে, দিদির কথা মতোই আমি ডেকে নেব দুয়ারিকে। কোথায় দুয়ারে? চরণে প্রণাম হয়ে মাতা। আশীর্বাদ করি দুয়ারি। অসময়ে আমায় কেন ডেকেছো মাতা? অসময় এই কাল রাত্রি নিশি প্রায় শেষ, এই সময় কেন আমি তোমায় ডেকেছি জানো? কেন মাতা, কেন? তোমাকে এই মুহূর্তে ছুটে যেতে হবে সেই রমনা দ্বীপে চন্দনের বনে। সেই চন্দনের বনে ধ্যান করি সেই নাগিনী, তুমি তার ধ্যান ভাঙ্গাই আমারই নিকটে নিয়ে আসবি। বুঝতে পেরেছি মা, সেই রমনা দ্বীপে যেতে হবে আমাকে কাল নাগিনীকে ডাকতে। হ্যাঁ, তবে আমার একটি কথা রয়েছে মা। একটি কথা? মাগো, তার গায়ে যে সহস্র হস্তি বল, কেমনে যাইতে বলো তাহারই গোচর। আরে দুয়ারি,
তুমি তার কাছে যাবে, তার ধ্যান ভঙ্গ করবেই, বিপদে পড়লেই কৃষ্ণ নাম মুখে আনবেই, দেখবেই সেই নাগিনী তোমার কিছুই করতে পারবে না। বেশ মা, যদি আমি বিপদে পড়ি তাহলে আমি কৃষ্ণ নাম মুখে আনবো, তাহলে আমার কোনো আর ভয় থাকবে না, ভয় দুয়ারে। থাকবে না, তাই তো? আর বিলম্ব নয়, অনতি বিলম্বে ছুটে যাও তুমি রমনা দ্বীপেই, বেশ মা। চন্দনের বনে। চরণে প্রণাম মাতা, তুমি আমায় দুই হাত ভরে আশীর্বাদ করো, আমি যেন তোমার কার্য সিদ্ধি করতে পারে। আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি অনতি বিলম্বে ছুটে যাবেই রমনা দ্বীপে। বেশ মা, তুমি এখন নিশ্চিন্তে থাকো, আমি সেই কালনীকে রমনাদ্বীপ থেকে বেশ। আনয়ন করি। এসো। বেশ, মা তো আমায় বলে গেল, সেই এখন আমায় যেতে হবে সেই রমনা দ্বীপে কালিনীকে ডাকতে। এই তো আমি সেই রমনা দ্বীপে এসে পৌঁছে গেছি, কিন্তু কোথাও তো দেখতে পাই না সেই কালিনীকে। কোথায় কোথায় এইদিকে তো কচুর বন, এখানে তো দেখতে পাই না। এইদিকে আবার চন্দনের বন, এখানেও দেখতে পাই না। তবে আমি ডাক দিয়ে দেখি, যদি আমার ডাকে সে সাড়া দেয়। ও কালিনী! আরোহণ করার সময় ওরে বনের পশু পক্ষী, তোমাদেরকে তো প্রথমেই সতর্ক করেছি যে আমাকে পালন করার সময় তোমরা বাধা দিও না। তোমরা যদি বাধা দাও তোমাদেরকে ভক্ষণ করব। তবু তোমাকে প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম। না, ডেকে তো লাভ হলো না, কোথাও তো দেখতে পাই না, সাড়াও দেয় না। আবার একটা ডাক দিয়ে দেখি, যদি সাড়া পাই। ও কালিনী! বারবার বাধা দেই, এ আমার মেয়ে অসম্ভব, তার কোনো ক্ষমা নেই। এবার তাকে করবো ভক্ষণ। তবু ওই যে আমাকে পালন করতেই হবে, আমি তাকে দ্বিতীয়বারের মতো ক্ষমা করে দিলাম। এতেও সাড়া পাওয়া গেল না। তবে দেখি এবার শেষ ডাক দিয়ে যদি তার সাড়া পাই। ও কালিনী! ক্রোধেই করছি ঘনে ঘাম, কাহার নিঃসংখ্য প্রাণ নাম ধরে ডাকে হেন। পৃথিবীতে আছে কোন শুনিয়া ধামনার বাণী, ক্রোধে আমি জ্বলিবনি। কোথায় যাবে কি নাম তোমার, বড় পশ্চাতে যেবা পারি। সত্য যাই জম ঘরে, পড়িয়াছে হাই ছাড় খার। আগে তার ভক্ষণ করি, পাঠাইব জমপুরি খণ্ডক যত মনের গোসা। আগে ধরে তারে পাঠাইব জমপুরি, কি করিবে তোমার মানুষ। লোচন
হ্যাঁ লোচন পাকায়ে রোষে আমি যে পড়িলাম ত্রাসে বলি আমি করি হস্ত আসিল বিষহরি ডাকিল নাম ধরি নাম মোর ঢেমনা দুয়ারি কি তোর চমৎকার না শিশুদের সাথে জানো চন্দ্রমাকে ধরে বাউনের সাধ হয় ছুঁইতে অম্বরে পদ্মপথে খেতে জানো ভেকের ইচ্ছে হয় বায়ুসের সাথে জানো মকরন্দ খায় পর্বত লঙ্ঘিতে যেমন পঙ্গুর বাসনা দরিদ্রের সাধ হয় গলে দিতে সোনা বৃদ্ধার সাধে যেন হইতে যুবতী রাখালের সাধে যেন হইতে তিরুপতি চোরের সাধে যেন সদায় অন্ধকার রমণীর সাধ যেন পারে অহংকার তেমনি তোমার সাধ হয়েছে ডাকিতে কালী এক করিব কর্মভস্য বিষ ঢালি দয়া যদি মনসারে চলো তবে তড়া করে পাঠাইছে মোড়ে যত্ন করি না গেলে আমার বলে যেতে হবে শেষ কালে আপনি আসিবে বিশ্ব হরি আমি বলি সোনদারি আমারই বচন আমারই তলব করে দেশের কারা মহৎ দাস মুরবিশ আছে যার কণ্ঠে হেড অস্ত রাগি আছে তাহার নিকটে সে সকলে ছাড়ু কেন আমার যতন জানিলাম আছে তার কোন বিবরণ দেব দেবী মহাদেব তাহার কুমারী সারা বিশ্বে পূজিত শ্রী জয় বিশ্বহরি হেড পদ্মার শনিমত করে কুঞ্জ সিংহ শ্রীগার হাত সাক্ষ্য কথা দেখাইয়াকে এইবারে গিলতে বিষধর বরকট হইয়া চাহে চূষিত সাগর পক্ষিকা হইয়া চাহে বজ্র গিলিবারে তরিত অঞ্চলে বাঁধিয়ে রাখলি সব করে করে বিশাল আমি বলি শোনো কালিনী আমারই বচন মন দিয়ে শোনো তবে আছে যত বিবরণ দেবতা গন্ধর্বে না করে হেন কাজ মনুষ্যের কাছে পদ্মা পান বড় ধনঞ্জয় রাজসূত নাম কোটেশ্বর তার পুত্র চাঁদ পায় হর গৌরীর বর পূজা খেতে গেল পদ্মা চালু মালুর ঘরে ভক্তি ভরে সেনকা ঘট নিল পুঁজি চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী পদ্মার কাঁখালেতে মারে হেম তালে অপমানেতে গেল পদ্মা শিবের গোচরে শিব বলে পুত্রকে রাঘচন্দ্র ঝরে শিবের বচন শুনে পদ্মাকে আবৃত্তি করিল একে একে তাদের 6 পুত্র মারিল তারপরে বিষহরি গেল ইন্দ্রপুরী অনিরুদ্ধ উষাকে আনিল চক্রান্ত করি অনিরুদ্ধকে জন্ম দিল চম্পকনগরে আর উষাকে জন্ম দিল শাহে রাজার ঘরে স্নানেতে গেল পদ্মা বেহুলা মুক্তাসারে জলে সেইখানেতে মায়াবতী বিষহরি মেলে বেহুলার গোড়ালির পানি পরে পদ্মার অঙ্গে পদ্মা বলে তোর স্বামী খাবে যে কাল ভুজঙ্গে জাতিস্বর হয়ে দুজনে জন্মিল চাঁদ সাহেব মিলিত হয়ে বিবাহ করালো ত্রিভুবনে ব্যর্থ নাহি পদ্মারে বচন তোমারে তলব করে এই সব
দিল ভয়ঙ্কর রূপ ধরি বায়ু বেগে আসি সূর্যের গ্রহণ হইল আকাশী। আমি বলি সরবতা বড় নদী খুলে অসময়ে কেন আমার তপস্যা ভাঙিলে। ওরে নাগিনী, ওগো জননী, আজ আমি একাদশী ব্রত পালন করছিলাম। পালন করার সময় আমার পালনকে ভঙ্গ করে কেন স্মরণ করেছে জননী? ওরে নাগিনী, একাদশীর পালনে যদি তোমার স্বাদ মিটবারে আগেই ঘুচে যায় তাহলে কি তোমার পালন সার্থক হবে না? মানে জননী আমি কিছু বুঝতে পারি না। মনে পড়ে না নাগিনী, মনে পড়ে না সেই অনিরুদ্ধর চাকায় সেই যেই তোমার রাগ রথের চাকায় পিষ্ট হয়েছিল, তুমি না প্রতিজ্ঞা করেছিলে সুযোগে পেলে একদিন একদিন আমিও তার স্বামীকে খাবো। মনে পড়েছে জননী, মনে পড়েছে সেই পূর্বের কথা মনে পড়েছে। একদিন অনিরুদ্ধ এসেছিল বর্তধামে ভ্রমণ করার জন্য। সেই সময় অনিরুদ্ধ ভ্রমণ করে যখন তারা স্বর্গে ফিরে যাচ্ছিল, সেই সময় আমার নাককে তারা রথের চাকায় মৃত্যুবরণ করিয়েছিল। সেই সময় তো আমি প্রতিজ্ঞা করেছিলাম, ওরে উষা অনুরুদ্ধ, যেমন তোমরা আমার স্বামীকে তোমাদের রথের চাকায় মৃত্যুবরণ করিয়েছ, তেমনি তোমাকেও আমি একদিন এমন ভাবে কাঁদাবো তুমিও তোমার স্বামীর সঙ্গে কেঁদে বেরোবে। তাই তো আজ সুযোগ পেয়েছি, আমি সেই অনুরুদ্ধকে আজ দংশন করে আমি উষাকে কাঁদাবো। কিন্তু জানো অনিরুদ্ধকে আজ তার সেই সুযোগ আমি ইন্দ্রপুরী থেকেই তাদের হরণ করে এই মর্তে পাঠিয়েছি। সেই অনিরুদ্ধ আর কেউ নয়, সেই দুরাচার দাম্ভিক চন্দ্রধরের শেষ বংশধর লক্ষিন্দর। বুঝেছি জননী, বুঝেছি। আজ যখনই আমার সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে, আমি কথা দিচ্ছি জননী, আপনার কথাই আমি রেখে আজই আমি সেই বালাকে করব ধ্বংস। আর কাল বিলম্ব নয়, এসব হংস রথেই ছুটে চলো তুমি সাঁওতালি শিখরে। বেশ জননী। কোথায় না কর সাজো সাজো, আমরা যাব সাঁওতালি শিখরে। এই তো সাঁওতালি শিখর, বেশ সামনে রয়েছে লহবাসর ঘর। বেশ জননী, বেশ। একে দেখছি পাথরের ঘরে খানি, তাই কাচের চাল, চারিদিকে সারি সারি লোহারি গজা, চারিদিকে সারি সারি জাগিছে প্রহরী, দুয়ারে বসিয়া আছে ময়ূর ময়ূরী। ওগো জননী, সে বলো না এই লৌহবাসের ঘরে আমি কিভাবে প্রবেশ করব জননী? এত দাঁড়ি প্রহরী সবাই জাগ্রত রয়েছে তাই না? সেই দেখে তুমি বিচলিত ভয় করছো। বিলম্ব নয়, আমি এখন সৃষ্টি করব ঝড় তুফান বৃষ্টি শিলা পাথর। বেশ বেশ জননী, বেশ। সেই লৌহবাসের ঘরে প্রবেশ করার পথই আমাকে দেখিয়ে দাও, আমি লৌহবাসের ঘরে প্রবেশ করব। ওরে নাগিনী, তুমি সেই পথ দেখতে পাচ্ছ না তাই না? হ্যাঁ জননী। বিশাল করে দেখো, এক সুতা সম ছিদ্র রয়েছে। বেশ। ওগো জননী, আমি এই সুতো সমছিদ্র পথ দিয়ে এই প্রকাণ্ড দেহ নিয়ে প্রবেশ করতে পারবো না। আমি তার ব্যবস্থা করে দিচ্ছি। বেশ এসো নাগিনী, এসো। কালিনীর গায়ে পদ্মা হস্ত বুলাই সপ্তবার
কালিনীর দেহ হইল সুতার সঞ্চার, কালিনীর দেহ মুন্ড মাথা হস্তে করি ধরে, কালিনী প্রবেশ কইল লোহ আসর ঘরে, কালিনী প্রবেশ কইল লোহ আসর ঘরে, দেবীগণ বলে মইল চাঁদের পুত্র লক্ষিন্দরে। একে দৃশ্য দেখলাম আমি লোভ আসর ঘরে। বেহুলা বেহুলা তুই এখনো জাগ্রত অবস্থায় রয়েছি। যদি বেহুলা জাগ্রত অবস্থায় থাকি তাহলে আমি বালাকে কিভাবে দংশন করবো? জননী, ওগো জননী, বলো বলো। লঘু বাসের ঘরে তো এখনো বেহুলা জাগ্রত অবস্থায় রয়েছে জননী। না, লহবাসের ঘরে বেহুলা জাগ্রত অবস্থায় তার স্বামীর পদ সেবা করতে থাকি, তাহলে হবে না, হবে না আমার বিবাদ সাজা। তাই বিলম্ব করব না। আমি এখন বেহুলার নয়নে নিদ্রা দেব। এই তো আমি বেহুলার নয়নে নিদ্রায় আবির্ভূত করলাম। সে কি গো, নয়নে হঠাৎ করে নিদ্রা কেন আসে? কিন্তু আমার তো ঘুমালে হবে না, হবে না। ও আমার ঘুমে যেন না আসে গো, আমার ঘুমে যেন না আসে গো, আমার ঘুমে যেন না আসে। সারা নিশি জেগে থাকিব, সারা নিশি জেগে থাকিব, লোহবাসর ঘরে গো, আমার ঘুমে যেন না আসে গো, আমার ঘুমে যেন না আসে, আমার ঘুমে যেন না আসে। সাক্ষী দেখো 33 কোটি দেবতা যদি ঘুমিয়ে যায়, আমার সমুদ্রের শুধু তোমরা উজ্জ্বল রেখো ঠাকুর, উজ্জ্বল রেখো। এই তো বেহুলা ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমি লঘু বাসর ঘরে কি দৃশ্য যেন দেখলাম। বিছানার দক্ষিণে জ্বলেছে ঘৃতবাতি, যেমন সুন্দর রূপ অপরূপতি। কালে লাগেনি কর্ম আমি করিলাম দারুণ, পালার রূপ দেখে হৃদে জ্বলেছে গন্ধর্ব সমান রূপে দেখে মনে লাগে দয়া। কে মাথায় দর্শী বহিয়াদি নিদারুণ হইয়া দেখিয়া তোমার রূপ দাঁড়ালে না চাইও, আখি দুটি ধরেছে ক্রন্দনে, পিতা তোর সৌদাগর শিবের পরে ধানেশ্বর, দাসারে পাদিনী কারণে দোষ নাহি একরতি, বিনা দোষে পদ্মাবতী, তোমার দোষী মানে কহে অঙ্গহীন নহে, তোমার দোষী মানে কহে কাম ঝিনি পালার পুরতি। উঠো 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 বলি আরেছি, সুখে নিদ্রা করো কি? উঠিয়া
উঠে আছো ধন্য করো আমি বাছা পরের অঙ্গহীনী নয় তোমার দংশিবারে কয়ে কাম যিনি বালারে ঝিলিয়া দেখি বেহুলার কেশ জগতে ঝিলিয়া দেখি বেহুলার কেশ বামে ধরি করেছে সায় জগৎ ঝিলিয়ার ভুবন সকল শরীর চাই কোটি ঠাই ঠাই তেল পরে বান্ধ দেখিতে না পায় লাগি যদি পদ্মা কাটে মরে তথাপি আমি না না আমি দাগসানে কাটতে রথ ভরে বলেছি আমি বাণী কার মুখে চেয়ে আছো ও কালে নাগিনী পালাকে এই দংশিতে যদি মনে লাগে দু কি মতই সর্বের আগেই দেখাই দিব বড়ই ভুল কহিলে কথা মিথ্যা হল মোর এতক্ষণে নাই উঠিল ক্রন্দনের ওগো চন্দ্রী আমি বড়ই ভুল করেছি তোমার সঙ্গে সত্য করে কেন নাগিনী কেন যখন তোমার সঙ্গে আমি সত্য করেছি বলতে পারো চন্দ্রী বলতে পারো আমি পালাকে কি মতে ধ্বংসন করি তার তার দেহে যে আমি একদিন মাত্র দোষ দেখতে পাচ্ছি না আমি পালাকে বিনা অপরাধে ধ্বংসন করতে পারবো না চমৎকার নাগিনী তুমি তাকে বিনা দোষী ধ্বংসন করতে পারবে না তাই বেশ আমি তার ব্যবস্থা করি আর আর বুদ্ধির সাগরে আমি কি বা বুদ্ধি কইলা আর গায়ের গলা ছড়াইয়া মশানের বার করে আমি আমার ইজ্জতে কি গায়ের বলা ছড়িয়ে আমি মশারির মারি করে দিলাম আর সেই মশা ছাড়ি দিব আমি বেরোলাম ভিতরে সেই কামড় হানবি বালার শরীরে তখনই তোমাকে দেখবি লাথি মারবে তুমি তার পদে তলে বসে থাকবে তুমি দোষে পাবে অবশ্যই অবশ্য করিবে খাও তুমি বালার শরীরে মাতার কথা শুনে আমি ক্রোধে জ্বলি কুণ্ডলে পাকায়া বসি বালার পদ তুলি আমি বলি বাড়িয়ারে হও নিজ জাতি বিনা দোষে মরে মস্তকে মারুতি লাঠি চন্দ্র সূর্য সাক্ষী থেকো যত দেবীগণ নিজ দোষে যাবে বালা সোমের ভবন কাম দেবী সাক্ষী থেকো যত দেবী ইতি আর সাক্ষী থেকো কুমোর সপ্ত ঋষি সাক্ষী থেকো সপ্ত যে সমুদ্র দ্বাদশ রুদ্র সাক্ষী থেকো আর একাদশ রুদ্র দিবারাত্রি সাক্ষী থেকো 36 কোটি দেব দেবী আজ বলো নিজ দোষে জমের ভুবন যাবে আমার কিছু করার নেই আর আমি তাকে ছেড়ে দেবো না তবু তাকে আমি প্রথমবারের মতো পুত্র স্নেহে আমি ক্ষমা করে দিলাম ওরে বানিয়ার তোমার খুব মনের অহংকার তুমি বারবার আমার শির পদাঘাত করছো বুঝেছি
বুঝেছি তোমার পিতার মতো তুমি অহংকার, তোমার পিতা চাঁদ সওদাগর আমাদের মায়ের পড়তে দেয়নি পুষ্পাঞ্জলি। যেমন তার মনের অহংকার বেড়েই চলেছে, তার সাথে সাথে চাঁদের পুত্রের মনের অহংকার। বাবু তোমাকে আমি এই কন্যা স্নেহে দ্বিতীয়বারের মতো ক্ষমা করে দিলাম। একই দুই তিন লাথি মারো মোর শিরে, এই ক্রোধে ঘা করলাম তোমার শরীরে। হেলেছি হেলে আরে হায় নাগি কান্দে রে, তবে নম করুণা দেবী মামন নম নারায়ণে আয়। তবে ভূতের সাগর পদাবতে দেবতী কইল, তবে গায়ের মহলা উঠা ইয়া দেখো মশাশির যাইল, তবে মোহসার মোহরে বালা দেখো ছটি পটি করে হায় নাহি কান্দে, তবে পাশো ফিরিতে লাথি লাগে দিয়া তাহালিন শিরে, তবে কাহালিনিও বলে কালা তোবে হনিছি যাতে, বিনা দোষে আমার মস্তকে মারলাতে, তবে চন্দ্র সূর্য সাক্ষী দে দয়ালো কুবের তোবেতে, তবে ব্রহ্মা বিষ্ণু সাক্ষী দে দয়ালো যত দেবী, তবে সপ্ত সমুদ্র সাক্ষী দে দয়ালো সপ্ত পাতালো, তবে সপ্ত বহি সাক্ষী করিয়ারো সপ্ত সমুদ্র, তবে চহরা চহর সাক্ষী দে
কোয়ারো যত লোক গহন হায় নাগিন কাঁদে তবে নিজ দোষে যাবে পালায়াজি যোগের বহন হায় নাগিন কাঁদে তবে প্রভরাজ সাক্ষী সে কোয়ারো যত ভূত গহন হায় নাগিন কাঁদে তবে চহরা চহর সাক্ষী করিয়ারো যত পশু গহন হায় নাগিন কাঁদে তবে এতে কহ বলিয়া কালিনী দেখো কি কর্ম কহিল হায় নাগিন কাঁদে তবে প্রদীপের তৈল লইয়া বালার পদের মোহনী হায় নাগিন কাঁদে তবে প্রদীপের সীসা দিয়া কালিনী কুৎসিত করিল হায় নাগিন কাঁদে তবে এতে কহ বলিয়া কালিনী দেখো কুপিতে লাগিল হায় নাগিন কাঁদে ভয় তলা পঞ্চ বিষ দেখো দন্ত মূলে হায় নাগিন কাঁদে তবে কুৎসিত দেখিয়া কালিনী দেখো ধাও দহরাইল হায় নাগিন কাঁদে তবে কালিনী কো দিল খাও তাহে বালার প্রাণ যাহাই রথ ভরে তাকে ব্রাহ্ম মোহনী আরে আরে সাবি দিলে বিবাদ লহ মাথা প্রসাদ চলো মোরাহি গোলাতে যাহাই ও আরে ধন্যতম মাতা পিতা ধন্যতম চন্দ্রতা মনুষ্যরু ধরে দিল জহান মোয়ারে আরে সাধি দিলে বিবাদ লহ মাথা প্রসাদ চলো মোরা হিন্দুলাতে যাই ও আরে নাগিনী সাধি দিলে বিবাদী লহ বাছা প্রসাদ চলো মোরা হিঙ্গুলাতে যাই মরস্য পরশ করি তনু হয়ে গেল ভারী ভারী ধনু না যাইও চলো এ কি বলো নাগিনী আমি থাকি এইখানে তুমি যাও হিঙ্গুলতে আমার প্রতি ছাড়ো দয়া ময়া আমার প্রতি ছাড়ো দয়া ময়া বেশ নাগিনী আমি তাহলে হিঙ্গুলাই যাই একই আমাকে যে বিষাক্ত কালী নাগিনী দংশনী করেছে ওগো ওগো প্রিয়তমা একটিবারে জাগো না গো আমাকে যে বিষাক্ত কালী নাগিনী দংশনী করেছে আমি যার বিষের জ্বালা সহ্য করতে পারছি না প্রিয়তমা ছাকু জাগো প্রিয়তমা জাগো একটিবার তুমি কথা বলো কেন তুমি মায়া নিদ্রায় নিদ্রিত হয়ে গেলে কেন তুমি আমার সঙ্গে কথা বলছো না প্রিয়তমা উঠোয় গো প্রাণ প্রিয়সী কত রাজা পুষ্পের পালঙ্ক ছাড়ি প্রিয়া একবারে কথা উঠয় গো প্রাণ প্রিয়সী কত রাজা পুষ্পের পালঙ্ক ছাড়ি প্রিয়া একবারে কথা প্রিয়া রাজা
পালক ছাড়ি প্রিয়া একবার কথা এই জগতে প্রিয়া জগত জীবন কবি ভগ প্রথমে মনসা দেবী যোগ সবাই মিলে দিবেন ছাড়ি প্রিয় ছাড়ি তুমি জানি রাম হয়ে গেছো তাই তো তুমি আমার সঙ্গে কথা বলতে পারছো না প্রিয়তমা ও পিতা তুমি তো বলেছিলে ওরে পুত্র লখাই তুমি যখন বিপদে পড়বে ছুটে আসবো এই লোক আসরে ঘরে তোমরা তো কেউ এলে না পিতা তোমরা তো কেউ এলে না আমি যে তোমাদেরকে ছেড়ে দিয়ে যেন অনেক দূরে চলে যায় আমার যে আর থাকা হলো না এই বিশাল ভ্রমণে আমার এই চম্পারি ভ্রমণে আর থাকা হলো না পিতা একবারে তুমি এসে দেখে যাও বেঁচে থাকা হলো না গো এই সুন্দর ভুবনে তোমারই কারণে গো পিতা তোমারই কারণে দেখে যাও পিতা যাবো না প্রিয় যাবো না বেঁচে থাকা হলো না গো সুন্দর ভুবনে বেঁচে থাকা হলো না গো সুন্দর ভুবনে তোমারই কারণে গো পিতা তোমারই কারণে তোমারই কারণে গো পিতা তোমারই কারণে মরে যাব চলে যাব জমের ভুবনে তোমারই কারণে গো পিতা তোমারই কারণে তোমারই কারণে গো পিতা তোমারই কারণে
গো পিতা আমারও মরণে পিতা গো। জানি আমি জানি তোমরা যে কেউ আসতে পারবে না, তাই তো এই বিশাল ভুবনকে পরিত্যাগ করে দিয়ে আমি যে অনেক দূরে চলে যাব, কখনো কখনো যে আমাকে তোমরা দেখতে। যখন আপনি একবারে তোমার সেই চাঁদ মুখে হাসি মুখে তুমি আমাকে কথা বলো প্রিয়ে, তুমি যে কখনো তুমি কথা বলতে পারবে না, তুমি যে কলঙ্কিনী সেজে গেলে প্রিয়ে, সবাই যে তোমাকে দ্বিচারিণী বলবে, একবারে জাগো না প্রিয়ে, একবারে জাগো না। ওই আরে হলো জালো ও গোয়া বি বলিলাম কাইলা গিনি বিসে রে উঠো উঠো ও গো প্রিয়ে কত দিদিলা যাও উঠি ইয়া ও গো প্রিয়া একবার কথা বলো দহল্লা হইতে পিছনে আবার গুটি বাজে হেলো রে গুটি মাঝে হইতে দেবী কণ্ঠ মাঝে এলো রে কণ্ঠ হইতে পিছনে আমার মস্তকে চাপিল রে ওই তো কে যেন আমাকে বারবার হাত ছাড়িয়ে দিয়ে ডাকে,